কোনো পেশেন্ট ভুল করছে, হয়তো সে ভুলে যাচ্ছে, হয়তো কোনো অন্যায় করেছে, হয়তো বা কোথাও খেলাধুলা করে সব শেষ করেছে। এইবার সেই পেশেন্ট তো তাকে ভালোবাসা দিয়ে দিয়ে এটা করো না, এটা করা যাবে না, এইভাবে এইভাবে কাজ করতে হবে, তাকে হাতে কলমে একটু শেখাতে হবে। সেটা বাবা মার দায়িত্ব, ভাইদের দায়িত্ব, তাই তো? এই জায়গাটা যখনই নেগলেক্ট হবে, হ্যাঁ, দেখ তুই পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই যা বাড়ি ছেড়ে চলে যা, খাস কেন, অনেক বাড়িতে বলে। এই যে নেগলেক্টটা ধীরে ধীরে ওকে কিন্তু কী করলো, ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। তবে ডিপ্রেশন নেওয়ার আগে এই যে সাইলেন্ট দুঃখটা, আমার দ্বারা হবে না, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সত্যি মারাত্মক। তাই বুঝে কথা বলা। সমাজে এমন মানুষ আছে তারা বলবে তোমার ছেলেটা কিচ্ছু করতে পারো না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো না। আছে তো অনেকে বলে না, ওই যে সমাজ পারিপার্শ্বিকতা তাকে কিন্তু শেষ করে দিল। তাদের আরও বলা উচিত ছিল ছেলেটাকে আস্তে আস্তে বুঝিয়ে পড়ে করো না কাকিমা। হ্যাঁ, তাহলে এই যে কটাক্ষ ক্রিটিসাইজ ব্যক্তি তোমার জীবনটাকে, তোমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিল। তাই সবসময় সতর্ক থাকবে। হ্যাঁ, এই দুষ্ট চরিত্র বুদ্ধিগুলো মানুষকে কখনো প্রশ্রয় দেবে না। আমার একটাই অনুরোধ আমার সমস্ত বন্ধুদের কাছে, হ্যাঁ, মেডিসিন এ ধীরে ধীরে তারপরে অতল তলে তলিয়ে যাবে। হয় সমাজের একজন ক্রিমিনাল হয়ে যাবে, আর না হলেও কার্সিনোসিনে ভুগে ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাবে। তাই সতর্ক থাকতে হবে প্রতিটা বাবা মাকে। মদ খেয়ে অনেকে দেখা যায় মানে বাড়িতে বাচ্চা থাকে, বাবা মা থাকে, তাদের পর মানে রাগটা দেখায়, তাই তো? আমার পিছনে মানে চেম্বারের পিছনে এই ফ্যামিলিটা আছে। মদ খেয়ে মাকে যা গালাগালি করে ভাবাই যায় না, কিন্তু ছেলে মেয়ে বউ চলে গেছে, তাদের আর পায় না, মাকে করে। তাহলে সেই যে ব্যক্তি, হ্যাঁ, এই যে টর্চার করছে বাবা মাকে, এটা হচ্ছে কেলিয়ায়ড। কেলিয়ায়ডের পেশেন্ট এই কাজটা করে। তাহলে বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে সেখানে মেডিসিনটা দিই, কিন্তু সেই বাড়ির ব্যক্তিদের বললে তারা শুনবে না, কোনোভাবেই শুনবে না। মানে সন্তান যে পেশেন্ট, তার থেকে তার মা বড় পেশেন্ট, নইলে ওই পেশেন্টটা সেই পেটে হলো কী করে।